ওই দেখাও কি খাচ্ছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? বঙ্গমহুয়ার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার, তো সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে। এখন আমি সবজিটাও কেটে নিয়েছি। যে ঢ্যাঁড়স আর টমেটোটা দেখছেন, কালকের জন্য কেটে নিয়েছি রাখছি। তো এখন পোস্তটা বেটে নিই। আজকে একটু পোস্ত বানাবো সজনে ডাঁটা দিয়ে। তো আমার কাটাকাটি আর বাটাবাটি সব হয়ে গেছে। পলাশ বাইরে ঝাঁট দিচ্ছে, তো এখানে এলাম। ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে। আর ভোরবেলাটায় ওই সামনের যে গাছগুলো নিয়েছি, সেটা গাছগুলো নেওয়ার জন্য নয়, আমি অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে কোকিল ডাকছিল, সেটা শুনতে পেয়ে আপনাদেরকেও শোনাবো করে আমি ভিডিওটা নিয়েছি। তো চলুন, এখন রান্নাঘরে চলে এসেছি। আর তার দেখে গেলাম সৌনক এখনও ঘুমাচ্ছে। তো আজকে একটু সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত বানাবো। তো সেই জন্য কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এরপর ডাঁটাগুলোকে ভেজে নেব। এই সময়টায় সজনে ডাঁটার যে কী স্বাদ, অন্য সময় হয়তো বাজারে কিনতে পাওয়া যায় বেশি দাম দিয়ে, কিন্তু এই সময়টা সজনে ডাঁটার স্বাদই আলাদা। সেটা আপনি ঢেলে দিয়ে কোনো সবজি দিয়ে বা পোস্তর সাথে আমার খুব ভালো লাগে খেতে। তো এখন সজনে ডাঁটা আলু সব ভাজা হয়ে গেছে। এরপর পেঁয়াজটার সাথে সজনে ডাঁটা আর আলুগুলোকে দিয়ে দিলাম। এগুলোকেও ভালো করে আমি ভেজে নেব। তার আগে আমি ভেজে নিয়েছিলাম। তো ভাজা হয়েছে, আমি জল দিয়ে দিচ্ছি। একটু বেশি জল দিলাম, ডাঁটাগুলো সেদ্ধ হবে। টেবিলটাও গুছিয়ে নিলাম। সৌনক এদিকে উঠে পড়েছে, দেখুন কেমন কাঁদছে। গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং বলো, বলো গোপাল। এখন ওর মুড ভালো নেই, ওর মুখে চোখে জল দিই তারপর আসুন। কিভাবে গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। দেখুন ও ফ্রেশ হতে কি সুন্দর কথা বলছে। এর আগে ঘুম থেকে উঠে ছোট বাচ্চা, তো সেজন্য কাঁদছিল। তো ওকে একটু চুল টুল আঁচড়ে দিই, তারপরে তো পরে আবার রান্নার কাজটা করব। তুমি তুমি এখন দুধ খাবে না কমিজ খাবে বলে দাও। তো সৌনককে খাবারটা খাইয়ে দিই। তুমি দুধ খাবে না কমিজ খাবে বলে দাও। একটু খেলতে পাঠাবো, তখন আমি আবার রান্নাটা করবো। চপ্পল পরো। এখন আমি পোস্তটা তো আগে বেটেই রেখেছি। তো চলুন, খেলছে, এখন রান্নাঘরে যাই। আজকে একটু বেগুন আর নিম পাতা ভাজবো। নিম কলিগুলো আমি আমার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো সেগুলো আমার ভাজা হয়ে গেছে। আর সৌনক এদিকে চিৎকার করছে আবার, দেখি কি বলছে। পামসুটা পড়বে, কই পড়ো, এদিকে ঘোরো। করছো কি করছো বলো। ছোট বাচ্চা তো সবসময় একা একা খেলতে চায় না, তো ওকেও একটু সময় দিতে হয়। আর ওর বাবা আজকে জামা কাপড় অনেকগুলো কাচাকাচি করছে, সেই জন্য আমাকেই রান্না করতে করতে যেতে হচ্ছে। তো চলুন, এদিকে ডালও আমার হয়ে গেছে, ডালটা নামিয়ে নিই। আর এদিকে কিছু বাসনপত্র পড়ে আছে, সেগুলোকেও একসাথে ধুয়ে নিই, কারণ একটু পরে আবার পলাশ ডিউটি চলে যাবে, তখন ছেলেটাকে নিয়ে একসাথে এতগুলো কাজ একা করা সম্ভব হবে না। তো বাসনগুলো সব মেজে ধুয়ে রেখে দিই। আর ভাতটা একবার আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, সেটা নামিয়ে রেখে দিই। এরপরে তো একটু পরে ভাতের ফ্যানটা করাবো, গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নিই। প্রত্যেক দিন একই রকম কাজ থাকে। এবার বিছানাগুলো গোটানো হয়নি, সকাল থেকে আজকে ওই দিকটা এত ব্যস্ত হয়ে পড়েছে। আর পলাশও একটু অনেক মানে জামা কাপড় নোংরা হয়েছিল, সেগুলো পরিষ্কার করছে বলে ওরও সময় হয়নি। তো এখন বিছানাটা ঠিকঠাক করে নিই, তারপরে তো স্নান করবো। আর আজকে যেহেতু সোমবার, শিব ঠাকুরকে একটু জলও দেবো। তো চলুন যাওয়া যাক। দুটো কলা এনে দিতাম, ঠাকুরকে জল দিতাম। এইদিকে যাস না, কোথায় যাচ্ছ তুমি? এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে। যাবে না নারকেল তলে, বাবা বকবে কিন্তু। এই যে বকে দাও, তোমার কাছে চলে দাও, প্লিজ দাও দাও। এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো থেকে প্রত্যেকদিন সৌনক দু একটা করে ফুল তুলে আমার হাতে দিয়ে আসবে। তো আমি এখন ওকে বলছি, আমি একটু ফুল তুলে দাও। দেখুন ছোটো ছোটো হাতগুলো নিয়ে কি সুন্দর ফুলগুলো তুলছে। একটা একটা করে কথা শোনে, খুব একটা কথা না শোনা করে না। আর দাও, থ্যাংক ইউ। আর দাও, আর দাও। তো ওর ফুল তোলা হয়েছে, ও একটা একটা করে তুলছে, আমিও একটু তুলে নিই, কারণ ওর সাথে তুলতে গেলে তো অনেক সময় লাগবে। আর এদিকে আকন্দ গাছটায় যে ফুলগুলো হয়েছে, সেটা থেকে দু একটা ফুল তুলে নেব। ইচ্ছে হচ্ছিল যে শিব ঠাকুরটার জন্য ছোট্ট একটা মালা বানাবো, কিন্তু সেটা সময় আজকাল হয়ে উঠছে না, কারণ এই যে কাছাকাছি আছে, তারপরে আমাকে স্নান করে নিতে হবে এর মধ্যে, কারণ তখন বাচ্চাটাকে নিয়ে আমি স্নানও করতে পারবো না। তো চলুন, ফুলগুলো আমার তোলা হয়েছে, নিচে পড়ে গেল, দাও পুরো কুড়িয়ে দাও।
ফুলগুলো আমি স্নান করার আগেই তুলে রাখলাম। এবার ভাতের ফ্যানটাও ঝরিয়ে নিই। ভাতের ফ্যানটা ঝরানো হয়ে গেছে, তারপর ঘরটা একটু ঝাঁট দিয়ে দেবো। সকালবেলায় পলাশ একবার দিয়েছিল, কিন্তু বারবার এই যে বাচ্চাটা যে জুতোটা পরে বাইরে আছে সেটা পরেই আবার ঘরে ঢুকে যাচ্ছে বলে বালি হয়ে যাচ্ছে। তো তারপরে এই যে জামা কাপড়গুলো পলাশ কাচছে, তো যেগুলো কাচা হয়েছে সেগুলো আমি এখন একটু মেলে দিই, কারণ ও একা করতে গেলে অনেক সময় লাগবে। তো সেগুলো হয়েছে, স্নানও করে নিয়েছি আমি। স্নান করে আমি শিব ঠাকুরকে একটু পুজো দিয়ে নিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি আমার মতন করে চেষ্টা করি প্রত্যেকদিন ঠাকুরকে একটু পুজো দেওয়ার। তো বাচ্চাটাকে নিয়ে খুব অনেকক্ষণ সময় ধরে ভালোভাবে হয়তো পুজো দেওয়া হয় না, তো যেটুকু পারি সেটুকুই করি। তো আমার পুজো দেওয়া হয়েছে, আর সৌনক বাইরে এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। সকালবেলা বাবার সাথে বাজারে গেছিল, তো দেখুন কেমন আইসক্রিম নিয়ে চলে এসছে। আইসক্রিমে খুব হিংসা, বারণ করলেও মানে শুনতে চাই না। তো পলাশকে এদিকে মুড়ি বেড়ে দিয়েছি, ও মুড়িটা খেয়ে নিই। তারপর আমিও এদিকে, তো আমার প্রত্যেক দিন মানে ব্রেকফাস্টটা তো চিড়ে আছেই। আর আজকে বাজার গেছিলো যখন একটু মিষ্টি আর দইটাও এনেছে, তো এটা দিয়ে মেখে এখন খেয়ে নিই। এই সকালবেলা জল খাবার আমার কাছে অমৃত, এটা আমি খেতে ভীষণ ভালোবাসি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, সৌনককেও খাওয়ানো হয়ে গেছে। আর তখন পলাশ বাজার থেকে কিছু ফলও কিনে এনেছিলাম, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দইটা নিয়ে এসছে, আর যেটা আমি চিড়ে দিয়ে খেলাম। আর এই যে লেবুগুলো এনেছে, কমলা লেবুগুলো, কি সুন্দর কালারটা দেখুন। খেতে কেমন হবে জানি না, তবে দামটা এখন মানে বেশ বেড়ে গেছে। আর একটু কলা নিয়ে এসছে বাচ্চাটার জন্য, আর আমিও খাই। তো আজকে এইগুলোই নিয়ে এসছে। সবজি টবজি যা আছে তো আছেই, সেই জন্য সেগুলো আর কিছু নিয়ে আসেনি। তো দইটাকে এখন আমি ফ্রিজে তুলে রাখি, কারণ ও যখন আইসক্রিম চাইবে তখন এটাকে আমি আইসক্রিম বানিয়ে, না আইসক্রিম বলে দিলেও খাবে মোটামুটি। আইসক্রিমের থেকে তো একটু ভালো। তো বন্ধুরা, আমার সব কাজ ছাড়া হয়ে গেছে। এখন একটু এই যে সৌনককে স্নান করিয়ে দিয়েছি, ও এখন খেলছে। দেখুন কি খেলছ? কেন কেন এটা খুলে কি করবে আগে বলো। তো ও ওইদিকে খেলছে, আমি একটু টিভি দেখি। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 2:30-এর মতো। আর সৌনককে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমিও খেয়ে নিই। আর আজকে কী কী রান্না করেছি সেটা দেখানো হয়নি। যে ভাত আর স্যালাড, ডিম সিদ্ধ, আর এখানে শাকটা আছে, আর একটু মুসুরির ডাল বানিয়েছি। আর এই যে আলু মটরটা দেখালাম, তো সেটা পলাশ মুড়ি দিয়ে একটু খেয়েছে, একটু রয়ে গেছে। আমি তো চিড়ে খেয়েছি, সেই জন্য আলু মটরটা আর খাইনি। আর একটু নিম বেগুন ভেজেছিলাম, আর সজিনা ডাঁটা দিয়ে যে আলু পোস্ত, সেটা। তো এই হলো আজকের মেনু। আর চিকেন আছে একটুখানি, কালকে যেটা বানিয়েছিলাম সেটা রয়ে গেছে, তো সেই জন্য মাছটাকে আর কিছু করলাম না। তো বন্ধুরা, এখন ভাত বেড়ে নিয়ে আমি চলে এসেছি, এখন খেয়ে নিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।